ওয়েবসাইটে ঢোকার পরে আপনি আপনার জমির যে খতিয়ান ডাউনলোড করতে পারবেন, অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন, সার্টিফাইড কপির জন্য আপনি আবেদন করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনি সরাসরি ভূমি সেবায় যাবেন। ভূমি সেবায় যাওয়ার পরে এখানে দেখবেন খতিয়ান ই নামজারি মুজামেব। তবে প্রথমে আমরা খতিয়ানে যাচ্ছি। খতিয়ানে গেলাম। খতিয়ানে যাওয়ার পরে এখানে আমার বিভাগটা সিলেক্ট করতে হবে। আমি আমার যে বিভাগটা আছে সেটা সিলেক্ট করতে পারি, জেলা সিলেক্ট করতে পারি। আর বিভাগ জেলা সিলেক্ট না করে আপনি যদি এই ম্যাপটা আছে এই ম্যাপে গিয়ে যদি আপনি আপনার যে জেলাটা আছে সেখানে ক্লিক করে দেন তাহলেও কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে। সেটা আপনি সেভাবেও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন, অথবা যেমন আমি এখান থেকেই দিই, যেমন জেলাটা দিয়ে দিলাম সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ দেওয়ার পরে দেখেন খতিয়ান আবেদন সিরাজগঞ্জ, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। তাহলে কিন্তু আমার জেলার বিভাগ এখানে দেওয়ার প্রয়োজন পড়ে নাই। তারপর আমার যেই আরএস বিএস সিএস এসে আমি যেই খতিয়ানটা আমার দরকার সেটা ধরেন যে সাপোজ আরএস আমার খতিয়ানটা দরকার, তাহলে আমার উপজেলাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। দিলাম। মৌজাটা দিতে হবে, কোন মৌজায় জমিটা আছে, আপনার যে মৌজার জমিটা আছে সেটা আপনি সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করার পরে আপনার খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিবেন। খতিয়ান নাম্বারটা আপনি দিয়ে দিলাম। খতিয়ান নাম্বারটা দেওয়ার পরে তারপর এখানে দেখেন একটা ক্যাপচার কোড লিখতে হবে। যেমন এখানে আছে কত 1515, আমি এখানে 15, সবসময় কিন্তু 1515 থাকবে না, আপনার ক্ষেত্রে অন্যটা থাকতে পারে, যেটাই থাকে আপনি সেটাই লিখবেন। দিলাম, অনুসন্ধান করলাম। দেখেন এই দাগের এই 77 দাগ, এই 77 দাগের জমিটা যেই নামে আছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এই নামে আছে। এখন এটা তো আমি জাস্ট অনলাইনে দেখলাম। এখন এটার যদি আমার প্রয়োজন পড়ে যে আমার খতিয়ানের অরিজিনাল কপিটা আমার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, আবেদন করতে হবে। আবেদনে ক্লিক করুন। আবেদন করলাম। আবেদন করার পরে এখানে উপজেলা সার্কেল চলে আসছে, মৌজা চলে আসছে, খতিয়ান চলে আসছে। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে। এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে আর তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার আমি আমারটা দিচ্ছি, আপনি যখন আবেদন করবেন আপনারটা দিয়ে নেবেন। দিলাম। আর এখানে আপনার জন্ম তারিখটা সঠিকভাবে দিবেন। আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপরে নাম, আপনার নাম, ঠিকানা এটা আপনার লেখার কোনো প্রয়োজন নাই। আপনার আইডি কার্ড অনুযায়ী সেটা অটোমেটিক নিয়ে নেবে। শুধু আপনি আপনার কাজ হলো এখানে যাচাই করুন, এখানে ক্লিক করে দেওয়া। দেখেন যাচাই করুন, ক্লিক করে দেওয়ার পরে সঠিক হয়েছে, মানে অটোমেটিক সার্ভার থেকে আমার নাম, আমার গ্রামের ঠিকানা সব কিছু কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিছে। এটা নেওয়ার পরে এখানে দেখেন আবেদনের ধরন, আমি কোন ধরনের আবেদন কপি চাচ্ছি, খতিয়ান চাচ্ছি, অনলাইন কপি না সার্টিফাইড কপি। আর যদি আমি সার্টিফাইড কপি চাই সেক্ষেত্রে আমাকে প্রদানের সময়সীমা 7 দিন, মানে 7 দিনের মধ্যে আমাকে প্রদান করবে। সম্ভাব্য কত তারিখে প্রদান করবে সেটা এখানে দেয়া আছে, 10 তারিখ, আগামী মাসের 10 তারিখের মধ্যে আমার এটা প্রদান করবে। খতিয়ান ফি দিতে হবে 100 টাকা, পোস্ট ফি 40 টাকা, মোট 140 টাকা। এই 140 টাকা যদি আমি ডাকযোগে দেশের ভিতরে আর কি অভ্যন্তরে, আর যদি আমি দেশের বাইরে থেকে নিতে চাই সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার দেশটা কোন দেশে আপনি আছেন সেটা নির্বাচন করতে হবে। আমেরিকা, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, আপনি যে দেশেই থাকেন আর কি সেই দেশটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আপনার সেই দেশের থেকেই আপনি এটা সংগ্রহ করতে পারবেন, সার্টিফাইড কপিটা সেই দেশে পাঠানো হবে। আর যদি আপনি দেশের ভিতরেই আপনি নিতে চান, দেশের ভিতর থেকে আপনি অভ্যন্তরে দেশের ভিতরে যদি আপনি সেটা নিতে চান সেক্ষেত্রে আপনাকে
দেশের অভ্যন্তরে এটা ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যোগফলটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম 6। তারপর আপনি পরবর্তী ধাপে ফি পরিশোধ করুন। এই পরবর্তী ধাপে গিয়া যদি আমি 140 টাকা দিয়ে দিই তাহলে আমি সার্টিফাইড কপি পাবো। আর এখানে আমি আরেকটু দেখাই যে যদি আমি সার্টিফাইড কপি না নিয়ে অনলাইন কপিটা নেই, গেলাম আমি অনলাইন কপিতে গেলাম। অনলাইন কপিতে গেলে তাৎক্ষণিক আমি এখন আবেদন করছি, আমরা এখনই পাবো। এখন পেতে গেলে সেক্ষেত্রে আমার ফিটা হলো 100 টাকা, সেটা শুধু অনলাইন কপি। আর যেটা 140 টাকা পে করতে হবে সেটা হচ্ছে সার্টিফাইড কপি। সার্টিফাইড কপিটা নিতে হলে 7 দিন সময় লাগবে, আর অনলাইন কপিটা নিলে তাৎক্ষণিক আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেজন্য আপনি যেটাই নেন, আপনি পরবর্তী ধাপে যাওয়ার পরে হ্যাঁ অটোমেটিক চলে গেছে। পরবর্তী ধাপে যাওয়ার পরে এখানে দেখেন বিল 140 টাকা আমাকে পরিশোধ করতে বলতেছে। 140 টাকা পরিশোধ করতে হলে আপনি কি মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট কীভাবে পরিশোধ করবেন? মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমেও করতে পারেন, আপনি ওয়ালেট ব্যবহার করতে পারেন। তাহলে আমি সাধারণত মোবাইল ব্যাংকিংটাই ইজি। আপনি মোবাইল ব্যাংকিংয়ে গেলেন, এখানে বিকাশ সিলেক্ট করে দিলেন। বিকাশ সিলেক্ট করে পে নাওতে ক্লিক করে দিলেন। পে নাওতে ক্লিক দেওয়ার পরে এখানে আর ইউ শিওর টু প্রসিড, মানে আপনি কি এটা শিওর আপনি এটার পেমেন্টটা করতে চান, সেটার জন্য আপনার এই যে এখানে দেখা আছে 140 টাকা, আবার একটা চার্জ আছে 2 টাকা, 142 টাকা। 142 টাকা যদি আপনি পরিশোধ করতে চান তাহলে এখানে ইয়েস চাপতে হবে। দিলাম, ইয়েস চাপলাম। ইয়েস চাপার পরে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। যেমন আমি আমার নাম্বারটা দিচ্ছি, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। দিলাম, দেওয়ার পরে কনফার্ম বাটনে আপনি ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে আপনার একটা ভেরিফিকেশন কোড, আপনার বিকাশ নাম্বার যে নাম্বারটা আছে সেই নাম্বারের এসএমএস যাবে। সেই এসএমএসটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি সেটাও দিয়ে দিলাম। সেটাও দেওয়ার পরে এখানে একটা আপনার পিন নাম্বারটা হবে, বিকাশ পিন নাম্বার। এই বিকাশ পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে। আর পেমেন্টটা হয়ে গেলেই আপনি আপনার যে আবেদন কপিটা সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি 7 দিনের ভিতরে আপনার ঠিকানা অনুযায়ী যে ঠিকানায় আইডি কার্ডের যে ঠিকানাটা ওখানে আইডি নাম্বারটা দিচ্ছেন সেই ঠিকানায় চলে যাবে। যেহেতু আমি এখন এটার খতিয়ানটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ইয়াটা করলাম, আমার এটার প্রয়োজন নাই, যার কারণে আমি এখন এটার কনফার্ম করব না। যার কারণে আমি এখন এটা কনফার্ম করছি না, পিন নাম্বারটা দিচ্ছি না। ঠিক আছে, আপনারা এভাবেই ডাউনলোড করতে পারেন।